কথায় আছে, নৈহাটির বড় মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 7টা। তো আজকে সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি। আমি আর ভাই আজকে একটা জায়গায় যাব। অনেক দিন ধরে আমরা প্ল্যান করেছি যাব বলে, কিন্তু যাওয়া হচ্ছে না। ফাইনালি আজকে আমরা যাব, তাই জন্য আমরা উঠে পড়েছি সকাল সকাল। এবার আমরা জাস্ট রেডি হয়েই বেরোবো। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল টেক টাইমে। চলো ব্লগটা শুরু করা যাক আর সবাই দেখতে থাকো। তো আমি রেডি হয়েই গেছি, সবাই ওয়েট করছে। চলো এবার তাড়াতাড়ি বেরোনো যাক, এমনিতেই দেরি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যাব বাঘাযতীন স্টেশন, দেন ওখান থেকে আমরা যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে আমরা নৈহাটি ট্রেন ধরে নৈহাটি পৌঁছাবো। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি আমরা নৈহাটি জাংশন নেমে গেছি। এখন আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখান থেকে হাঁটাপথই সবাই বললো, তাই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। শেষমেশ বড়মার মন্দিরের সামনে আমরা পৌঁছেই গেছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপর আমরা কোন ডালাটা নেব সেটাই দেখছিলাম। এখানে ডালা শুরু 51 টাকা থেকে, তো আমরা আমাদের ডালাটা নিয়ে নিলাম। ফাইনালি আমরাও ডালা নিয়ে নিয়েছি। বিশাল লাইন, আজকে প্রায় 1 কোটি লোকের পিছনে আমরা দাঁড়িয়ে আছি। 1 কোটি লোক, সে কোন প্রান্তে দাঁড়িয়েছি। করে কত কালেকশন, সুন্দর সুন্দর ঠাকুরের ফ্রেমগুলো, বড় বড় ফ্রেমগুলো কত 250 থেকে 400-র মধ্যে চাইছে, বাট খুব সুন্দর ফ্রেমগুলো দেখতে পাচ্ছি। আমরা মেন রোডে উঠেছি। বল, এখন 2 ঘন্টা আমরা গলি গালিতে লাইন দিয়েছিলাম, তবে 2 ঘন্টা বাদে আমরা উঠেছি মেন রোডে। এখনো প্রায় 1 লক্ষ লোকের পিছনে দাঁড়িয়ে আছি। আমরা বড়মার মন্দিরের কাছে পৌঁছে গেছি, আর কয়েক পা পৌঁছালেই আমরা মন্দিরে ঢুকতে পারবো। অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। আর প্রচণ্ড ভিড়, মানে অনেক দূর থেকে ভিডিও করেছি, সেভাবে ভালো করে দেখাতে পারিনি মায়ের ছবি, কারণ প্রচণ্ড ভিড়। আমরা দাঁড়াতে পারছিলাম না, তাও যতটা সম্ভব আমরা ভিডিওতে আনার চেষ্টা করেছি। শান্তিতে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে বড়মার কিছু ফটো দেখছিলাম আশেপাশের দোকানে। তো ফটোগুলো খুব ভালো, সবগুলোই 250 থেকে 400-র মধ্যে। সব ফটোগুলোই খুব সুন্দর, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। খেয়ে দিয়ে ফাইনালি আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। যাই হোক, ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে অনেকক্ষণ বাদে একটু বসার জায়গা পেয়েছি, যেহেতু খুব টায়ার্ড লাগছিল, তাই বিশ্রাম নিচ্ছিলাম চুপটি করে বসে। ফাইনালি আমরা এখন শিয়ালদা স্টেশনে ঢুকছি, অলমোস্ট ঢুকে গেছি শিয়ালদা স্টেশন। দেন এখান থেকে নেমে আমরা আবার বাঘাযতীনের ট্রেনিং করবো, বাড়ি যাবো, গিয়ে মানে ব্লগটা শেষ করবো। সেভাবে আজকে করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড, আর তার সাথে প্রচণ্ড ভিড় ছিল পুজোর ওখানে, সেজন্য ভিডিওটা করা হয়নি। তবে যে শিয়ালদা স্টেশন ঢুকছে। হ্যালো গাইজ, ফাইনালি বাড়ি পৌঁছে গেছি অনেকটা জার্নির পর। তারপর আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো বাড়ি পৌঁছে গেছি। এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়েই ব্লগটা শেষ করবো বলে চলে এসেছি ভিডিওতে, কারণ এবার ব্লগটা শেষ করতে হবে, একটুখানি ঘুমোতে হবে। সেই সকাল 6টা থেকে চলছে, শরীর আর দিচ্ছে না। এবার একটু রেস্ট নেবো, ঘুমাবো। আর তোমরা অবশ্যই সবাই ভিডিওটা দেখবে লাস্ট অবধি, আর কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবে। আর সবাই একবার হলেও নৈহাটি গিয়ে বড়মার পুজো দিয়ে আসো, দেখবে খুব ভালো লাগবে। হয়তো প্রচুর লাইন, অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু তাও আমি বলছি খুব ভালো লাগবে। বড়মার মানে মুখটা দেখলে না, মানে সত্যি একটা ভেতর থেকে শান্তি আসে। তো খুব ভালো লাগলো, বলছি তোমরা সবাই যাও, ঘুরে এসো, ভালো লাগবে। আর প্লিজ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, আর আমার সাথে থাকো। বাই।